আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। রোজা ফরজ করে দেওয়া হয়েছে কথা শুনে বান্দা যেন ভয় না পায়, আল্লাহ তাআলা সাথে সাথে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পাওয়ার কিছুই নেই, রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়, বরং পূর্ববর্তী উম্মতের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে। পূর্ববর্তী উম্মতেরা যেভাবে রোজা রেখেছে, রাখতে পেরেছে, তোমরাও সেভাবে রোজা রাখতে পারবে, কষ্ট হবে না। كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এবার আল্লাহ বলতেছে কেন রোজাকে ফরজ করেছি জানো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। অন্যদিকে জান্নাতের বর্ণনার পরে আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ তোমাকে জান্নাতে নিতে চায়, এই কারণে রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। حديث شريف এসেছে وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাদের সম্মুখে আমাদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেছেন। ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে শাবান মাসের শেষ দিনে ভাষণ প্রদান করেছে। قال আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে এক মহান মাস আগমন করতেছে। শাহরুন মুবারক, যে মাসটি অনেক বরকতওয়ালা মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা মাস যে মাসে একটা রাত আছে যে রাতটা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ তাআলা এই মাসের রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, এবং এই মাসের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াকে সওয়াবের আমল হিসেবে তিনি পরিণত করেছেন। এ রাতে ইবাদত করাকে সওয়াবের কাজ করেছেন। মা তাকাওয়াবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, যে ব্যক্তি এই মাসে একটি নফল ইবাদত করলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো। এই মাসের একটি নফলের সওয়াব অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াবের সমান হবে। ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। অর্থাৎ এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব লাভ করবে।
ওয়া শাহরুস সাবরি, আল্লাহ রাসূল বলেন এটি হচ্ছে সবরের মাস। ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের সওয়াব হচ্ছে জান্নাত। ওয়া শাহরুল মুআসাহ, এই মাসটি হচ্ছে সহানুভূতি ও সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এবং এই মাসটি হচ্ছে মুমিনের রিজিক বৃদ্ধির মাস। সুবহানাল্লাহ। من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار, যে ব্যক্তি মাসে রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার করানোটা তার গুনাহ মাফের কারণ হবে। وعتق رقبته من النار, এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء, রোজাদার রোজা রেখে যে সওয়াব লাভ করেছে, ইফতার করানেওয়ালা সেই সওয়াব লাভ করবে, এবং রোজাদারের কোনো সওয়াবের কমতি করা হবে না। সুবহানাল্লাহ। কুল্লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ওয়া আল্লাহর রাসূল, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের সকলের নেই। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবান, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন তাকেও যে রোজাদারকে ইফতার করাবে এক ঢোক দুধের দ্বারা, আও তামরাতিন, অথবা একটা খেজুরের দ্বারা, আও শারবাতিন মিম্মা, অথবা একটুকু পানি দ্বারা, অথবা সামান্য পানি দ্বারা। ওমান আশবা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে পরিতৃপ্তির সাথে খাবার খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউদি, আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সাকাহুল্লাহু মিন হাউদি শারাবা, আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে, অর্থাৎ হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে পানি পান করার পরে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। وهو شهر أوله رحمة, আল্লাহ রাসূল বলেন এই মাসটার প্রথম অংশ হচ্ছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরা, আর মধ্যম অংশ হচ্ছে মাগফিরা, মধ্যের 10 দিন হচ্ছে মাগফিরা, ক্ষমার 10 দিন, ওয়া আখিরু ইতকুম মিনান নার, আর সেই 10 দিন হচ্ছে নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির দিন। ওয়া মান খাফফাফা আন মামলুকি ফি, যে ব্যক্তি তার অধীনস্থদের জন্য, তার কৃতদাস কৃতদাসীদের জন্য, অধীনস্থদের জন্য কাজ সহজ করে দেয় মাসে, গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ওয়া আ'তাকাহু মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ।